রাজমিস্ত্রির ছেলে জাতীয় সংসদে ব্যাপারটা হয়তো সিনেমাতেও বাড়াবাড়ি হয়ে যায়, তবে এটাই হাসনাত আব্দুল্লাহ। হাসনাতের রাজনৈতিক ইনিংসের শুরুটা হয়েছে একের পর এক ছক্কা হাঁকানোর মাধ্যমে। কে জানতো মিছিলে জার্সি পরে হাঁটা সেই সাধারণ ছাত্রটি একদিন হাঁটবেন জাতীয় সংসদের লাল গালিচায়। আসুন দেখে নেওয়া যাক কিভাবে একজন সাধারণ শিক্ষার্থী থেকে তিনি হয়ে উঠলেন গণমানুষের প্রতিনিধি। হাসনাত বেড়ে উঠেছেন সাধারণ মধ্যবিত্ত পরিবারে, পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে, কিন্তু তার রক্তে যেন সবসময় ছিল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী চেতনা। ক্যাম্পাসে তিনি একজন মেধাবী ছাত্রের পাশাপাশি স্পষ্টভাষী হিসেবে পরিচিত ছিলেন। 2024 সালের জুলাই মাসে যখন সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু হয়, হাসনাত তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হিসেবে সামনে আসেন। জুলাইয়ের মাঝামাঝি সময় তাকে ডিবি পুলিশ তুলে নিয়ে যায়। ডিবি কার্যালয়ে বন্দী থাকা অবস্থায় তাকে দিয়ে আন্দোলন প্রত্যাহারের বক্তব্য দেওয়ানোর চেষ্টা করা হয়, কিন্তু হাসনাত দমে যাননি। ডিবি হেফাজত থেকে ছাড়া পাওয়ার পর সহযোদ্ধাদের কাঁধে হাত রেখে তার সেই অবিচল চাহনি দেখে তখনই পুরো বাংলাদেশ বুঝে গিয়েছিল এই ছেলে হার মানতে আসেননি। 5 আগস্টে স্বৈরাচারের পতন হওয়ার পরও হাসনাতের লড়াই শেষ হলো না, বরং শুরু হলো নতুন লড়াই। যখন পুরো দেশ উত্তাল, তখন তিনি মাইক হাতে রাস্তায় নেমে জনতাকে শান্ত করেছেন, ট্রাফিক সামলেছেন, মন্দির পাহারা দিয়েছেন। কিন্তু সবচেয়ে বড় পরীক্ষাটা এলো সচিবালয় ঘেরাওয়ের রাতে। আনসার বিদ্রোহের সময় যখন সবাই নিজেদের নিরাপত্তা নিয়ে চিন্তিত, হাসনাত আব্দুল্লাহ তখনও বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন।